আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন হচ্ছে বিকেল টাইম, চলে আসলাম ফল ও সবজি বাগানে কিছু ফল সবজি নেওয়ার জন্য। এটা আম্রপালি আম গাছ, আমগুলো পেড়ে নেব। আর হচ্ছে এটা কাগজি লেবু গাছ, গাছটা ভর্তি লেবু। এই লেবু গাছে প্রায় সারা বছরই লেবু থাকে। তো কয়েকদিন ধরে এখানে আসা হয়নি, আজকে চলে আসলাম নেওয়ার জন্য। তো দেখে নিচে অনেক লেবু পড়ে আছে। তো অনেক দিন ধরে ভাবছি তোমাদেরকে একটি কথা বলবো, বলা হয়নি, আজকে বলবো। কথাটি হচ্ছে, আমি তোমাদেরকে সব ভিডিওতে তুমি করে বলি, এতে তোমাদের কোনো আপত্তি আছে কিনা, ভালো লাগে কিনা আমি জানি না। তো তোমরা চাইলে আমাকে কমেন্ট বক্সে তুমি করে বলতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ আমার ভালো লাগবে। আসলে তুমি শব্দ ভাষাটা আমার কাছে খুবই প্রিয়, তাই বলি। তো হচ্ছে লেবুগুলো তুলে নিচ্ছিলাম, এমন সময় একটি লোক চলে আসলো। সে হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রামের লোক, তার গরু অসুস্থ, কাগজি লেবু খাওয়াতে হবে, বাজারে পায়নি, অনেক খোঁজে খোঁজে চলে আসছে আমাদের বাড়িতেই, প্রথমবার, এর আগে আসেনি। তো যাই হোক, লেবুগুলো আমরা বিক্রি করি না বা বিক্রি করব না, যদি কারো একটু উপকার আসে সেটাই ভালো, যেহেতু গাছ ভর্তি লেবু আছে। তো ছেলে এখানে চলে আসছে, বলছে আমি শরবত করে খাবো, লেবু ছিঁড়ে নিব। তো নিজে হাতেই লেবু দুটো ছিঁড়ে নেবে, প্রায় পড়ে গিয়েছিল এমন অবস্থা। তো যাই হোক, দেখো ওনাকে অনেকগুলো লেবু দিয়ে দিলাম। এবার হচ্ছে আম পেড়ে নেব। ছোট ছোট গাছে প্রচুর আম ধরেছে, তো আমগুলো এখন নেই, অবশ্য পারিও নেই, কারণ কোনো কীটনাশক ব্যবহার করিনি, যার কারণে আমে প্রচুর পোকা একা একাই পড়ে নষ্ট হয়ে যায়। তো আজকে কাঁচা কাঁচা আম পেড়ে নিব মাখিয়ে খাওয়ার জন্য। আসলে যে কোনো ফল আমরা কিনে খাই, ফরমালিন থাকে, ভেজাল থাকে, সেজন্য কীটনাশক ব্যবহার করি না। তো এরপর হচ্ছে কয়েকটা বেগুন আছে গাছে, সেগুলো তুলে নিব। এখানে ফল গাছ, সবজি বাগানে কোনোটার ভিতরে আমরা কীটনাশক ব্যবহার করি না, ফলন একটু কম হলেও ভালো, ভেজাল থাকে না। তো নিয়ে নিব কতগুলো পুঁই শাক। এর আগে পুঁই শাক কাটিনি, এই প্রথমবার নতুন গাছ লাগিয়েছে এবার। তো নিজের হাতে তৈরি করা সব জিনিস তোলা বা খাওয়া দুটোই আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু আমরা গ্রামের মানুষ, একটু কষ্ট করলে সব কিছুই হাতের কাছে পাওয়া যায়। তো জাংলার ভিতরে দিয়েছি কাঁকরোল গাছ, কুমড়ো গাছ, পুঁই শাক। তো কাঁকরোল এখনও ছেঁড়া হয়নি, প্রথম ছিঁড়বো কয়েকদিনের ভিতরে। তো হচ্ছে আর কুমড়ো গাছে পোকা ধরে, যার কারণে বক্সের ভিতরে দুটো করে ট্যাবলেট দিয়েছি, এতে পোকামাকড় কামড়ে দেয় না, ভালো থাকে। তো আম, পুঁই শাক, বেগুন তোলা হয়ে গেছে, এবার বাড়িতে যাব। তো যাবার সময় গাছ থেকে কয়েকটা পেয়ারা নিয়ে যাব। কয়েকদিন অনেক বৃষ্টি হওয়ার কারণে পেয়ারা খাওয়া হয়নি, অনেক বড় বড় হয়ে গেছে পেয়ারাগুলো। তো বড় বড় পেয়ারার ভিতরে প্রচুর পোকা, তার জন্য কাঁচা কাঁচা পেয়ারা পেড়ে নেব মাখিয়ে খাওয়ার জন্য। তো বাড়িতে এসে পেয়ারা টুকরো টুকরো করে কেটে নিয়ে শুকনো মরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে মাখিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। তো এদিকে একটি ফোন আসলো, ফোনটি হচ্ছে ফেসবুক পেজ থেকে আমি মোবাইল স্টিক অর্ডার করেছিলাম। তো ওনারা বলছে রাস্তায় চলে আসেন, দিয়ে যাব। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, একাই যাচ্ছিলাম ছাতা নিয়ে। তো পিছন থেকে ছেলেও দৌড়ে চলে আসলো, এখানে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর উনি চলে আসলো। তো ওনাকে বললাম, যেহেতু আমি সরাসরি এটা আমি অর্ডার করিনি বা আনিনি, মোবাইলের ভিতরে দেখে এটা আমি অর্ডার করেছিলাম, আমাকে একটু খুলে দেখান। তো উনি কোনো আপত্তি করেনি, আমাকে মোটামুটিভাবে দেখিয়ে দিল, আর বলছিল কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, আমি এটা পাল্টে দিয়ে যাব। অনেক সময় দেখা যায় কিছু কিছু ভিডিও করতে দুজন লোক লাগে, নিজে তো করতে পারি না, তো মেয়েরা বাড়িতে থাকে না, অসুবিধা হয় ভিডিও করতে, সেজন্য এটা আসলে নেয়া। তো যতটুকু দেখলাম মোটামুটি ভালোই লাগলো, তো ব্যবহার করার পর বুঝতে পারবো কতটা ভালো হবে। তো চলে যাচ্ছি বাড়িতে। তো ঘরে ঢুকে আমি প্রথমে এটাকে আমি মোবাইল দিয়ে সেট করে দেখব ঠিক আছে কিনা, ব্যবহার করতে পারবো কিনা। তো মোবাইলটা সেট করে দেখলাম মোটামুটি ভালোই হবে।
তো এতটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিও আর লং করব না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।